নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার আজকের রেসিপি লাউ দিয়ে দুধ কোপ্তা। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে বানাই। সবার প্রথমে আমাদের দুধ দিয়ে লাউ কোপ্তা বানাবার জন্য এখানে আমি একটা মাঝারি মাপের লাউ, গোটা লাউ থেকে অর্ধেকটা লাউ কেটে নিয়েছি। লাউটাকে আমি সাইড করে রেখে দিলাম। এবার একটা বাটিতে আমি নিয়ে নেব পোস্ত আর কাজু। এখানে 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি, 6-7টা গোটা কাজু। এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে মিনিট 15-20 ভিজিয়ে রাখবো। তারপর এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এটাকেও আমি সাইড করে রেখে দিলাম। এবার আমি একটা চপিং বোর্ড নিয়েছি, এর উপরে রেখে লাউটা আমি ছোট টুকরো করে প্রথমে আমি ছুরি দিয়ে কেটে নেব। ছুরি বা বটি যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা দিয়েই কিন্তু আপনারা কেটে নেবেন। দেখুন লাউটা আমি টুকরো করে কেটে নিলাম, একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এবার লাউর টুকরোগুলোকে আমি খোসা ছেলা মেশিন দিয়ে সবগুলো ছাড়িয়ে নেব। দেখুন লাউর টুকরোগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, একদম কিন্তু খোসা নেই। দেখুন পরিষ্কার করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে লাউটাকে একবার জলে ভালো করে ধুয়ে নেব। এবার দেখুন আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আর লাউর টুকরোগুলোকে এইভাবে গ্রেটারে ঘষে ঘষে গ্রেট করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমি লাউর যে ওপরের শক্ত অংশটা সেটাকে কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, আর লাউর ভেতরে যে নরম অংশটা সেটা কিন্তু আমি বাদ দিয়ে দেব। প্রত্যেকটা টুকরো কিন্তু আমি এইভাবে গ্রেট করে নেব। দেখুন আমি গ্রেটার দিয়ে কিন্তু লাউটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার লাউয়ের মধ্যে যে রসটা থাকে মানে যে জলটা, সেটাকে কিন্তু হাত দিয়ে চিপে চিপে এক্সট্রা জলটাকে এইভাবে চিপে চিপে একদম চিপে বের করে ফেলে দিতে হবে। তো এইভাবে আমি গ্রেট করা লাউটাকে চিপে চিপে রসটাকে প্রথমে বের করে ফেলে দেব। দেখুন লাউটাকে কিন্তু আমি একদম চিপে চিপে রসটাকে বের করে দিয়েছি। এবার আমি গ্রেট করা লাউটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমার ঘরে বানানো ছানা, আমি 1/2 লিটার দুধ আগে থেকেই আমি ছানাটা কাটিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। বাজারে কিন্তু পনির কিনতে পাওয়া যায়, তোমরা সেটাকেও কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে ব্যবহার করতে পারো। আর ছানা দিলে কিন্তু এই লাউ কোপ্তাটা দারুণ হয় খেতে। এটা কিন্তু ছানা ছাড়াও বানানো যায়, তবে ছানা একটু দিলে টেস্টটা দারুণ আসে। তোমরা চেষ্টা করবে একটু ছানা দিয়ে বানাবার। এবার বাইন্ডিংয়ের জন্য দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ বেসন দিয়ে দেবো। এতে কিন্তু টেস্টটা দারুণ আসে। তো আমি সবটা এখন দিচ্ছি না, যদি লাগে বাকিটাও দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। কি কি আছে দেখো, এর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 4 চামচের 1/2 চা চামচ করে দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এই কোপ্তাগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবে যারা মিষ্টি পছন্দ করো না স্কিপ করতে পারো। মিষ্টি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে। এবার সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বাকি যে কর্নফ্লাওয়ার আর বেসনটা ছিল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ বেসন নিয়েছিলাম। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি কোপ্তার বলগুলো বানিয়ে নেব। এখানে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের নিজেদের পছন্দসই বানিয়ে নিতে পারো। এগুলো কিন্তু একটু চ্যাপ্টা করেও বানানো যায় বা একটু লম্বা করেও বানানো যায়। সবগুলো কিন্তু আমি গোল গোলভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন কোপ্তার বলগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নিতে হবে। এদিকে আমি গ্যাস ওভেনে আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। কোপ্তাগুলোকে ফ্রাই করার জন্য কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে একদম কড়া করে গরম করতে হবে, তারপর গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দিতে হবে। আমি এখানে সর্ষের তেলে এটা ফ্রাই করছি, তোমরা যদি সাদা তেলে চাও তাহলে সাদা তেলেও ফ্রাই করতে পারো। তেলটা বেশ গরম হয়ে গেছে, ওভেনের আঁচটাকে এবারে কমিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে তেলটাকে নাড়াচাড়া দিয়ে দেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তেলটা বেশ কড়া গরম হয়ে গেছে, ওভেনের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। এবার কোপ্তার বলগুলোকে
একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে সবগুলো কোপ্তা কিন্তু ভাজা যাবে না, তাই অল্প অল্প করে আমাদের ভেজে নিতে হবে। এখানে এক পিঠ করে হয়ে গেলে অপর পিঠ কিন্তু উল্টিয়ে দিতে হবে, তাই অসুবিধা হতে পারে, তাই বুঝে বুঝে আমাদের কোপ্তাগুলো ভেজে নিতে হবে। এবার ওভেনের ফ্লেমটাকে একটু বাড়িয়ে কমিয়ে এপিট ওপিট করে লাল লাল করে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কোপ্তাগুলোকে এইভাবে নাড়াচাড়া দিয়ে গ্যাস ওভেনের ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে এগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব। বাকি কোপ্তাগুলো ওই একই রকম প্রসেসে ভেজে নেব। ওদিকে ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বাকি কোপ্তাগুলো ভাজার জন্য আর এদিকে আমি শিলনোড়ায় বেটে নেব। চা ছাঁকনিতে প্রথমে আমি পোস্ত আর কাজুটা ছেঁকে রেখেছিলাম জল থেকে, শিলের মধ্যে আমি নিয়ে নিলাম। প্রথমে শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। তোমরা চাইলে এই কাজটা মিক্সিং জারেও করে নিতে পারো। পোস্ত আর কাজু একদম মিহি করে বেটে নিলাম। এবার একটা প্লেটে আমি তুলে নেব। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক। এখানে একটা 10 টাকা পাউচের আমি পাউডার মিল্কটা নিয়েছি। এর মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে একটু গুলে নেব। দুধটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার বাটিটা সাইড করে রেখে দেব। বাকি কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে আমি তুলে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজার পর দেখুন অনেকটা তেল রয়ে গেছে, তাই কিছুটা তেল আমি হাতায় করে একটা কাপে তুলে নিচ্ছি। দেখুন তেলটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি মিশিয়ে নেব 1 চামচ ঘি। তেল আর ঘি মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। তেজপাতাটা প্রথমে আমি কেটে দিয়ে দেব তেলের মধ্যে, তারপর গোটা শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে। ফোড়নটা আগে একটু ভেজে নেব। গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিলাম। ওই 15-20 সেকেন্ড মতো ফোড়ন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচের হাফ চামচ করে দিয়েছি। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আর আঁচটাকে একটু কমিয়ে রাখলাম। যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ওভেনের ফ্লেমটাকে আমি এখন লো টু মিডিয়ামে রাখলাম। যতক্ষণ না মশলা থেকে তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষে নিতে হবে। অল্প একটু আমি জল দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়, যেহেতু কাজু দেয়া আছে। খুব ভালো করে কষে নেব। তার আগে আমি টেস্টটা বজায় রাখার জন্য একটু চিনি দিয়ে দেব আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। যে দুধটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলও অ্যাড করে দেব। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। ভেজে রাখা আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিলাম। আমাদের লাউ দুধ কোপ্তা রেডি হয়ে গেছে মোটামুটি। নামাবার আগে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি একটু গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেব। গ্রেভিটা দেখুন এরকম মাখা মাখা একটু রাখতে হবে। আমাদের লাউ দুধ কোপ্তা কিন্তু রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রাখার পর সার্ভ করছি। একদম গরম গরম এটা বলে আমি সার্ভ করছি। এই রেসিপিটি আপনারা পোলাও বা ফ্রাইড রাইস বা লুচি, পরোটা বা লাচ্চার সাথে সার্ভ করতে পারেন অথবা গরম ভাতের সাথে। খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমার অনেক উৎসাহ বাড়ায়। সবাই ভালো থাকবেন। তৈরি হয়ে গেল লাউ দিয়ে দুধ কোপ্তা।
আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবার অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন, নমস্কার।